একে চিনতে পারছো কি? দেখো, তোমরা বুঝতে পারবে। এর আগে ওটা অন্য একাডেমিতে পড়াশোনা করতো। তো ভাই, এখন তোমার কেমন লাগছে এখানে? হ্যাঁ, ভালো লাগছে। সত্যি কথা বলবে? সত্যি কথা বলছি, ভালো লাগছে এখানে। এর আগে তুমি বারাইপুর একটা একাডেমিতে ছিলে, দেখে নাও যারা এর ভিডিও দেখেছো। তো প্র্যাকটিস কেমন হচ্ছে এখানে? ভালোই হচ্ছে। সেখানে তুমি গিয়েছিলে? হ্যাঁ। তো সেখানে তোমার কি সমস্যা ছিল? সমস্যা অনেক কিছু ছিল। হ্যাঁ। পড়াশোনার সমস্যা ছিল। তারপর সেখানে ভর্তি ফিস কত? 25,000। 25,000। তারপরে বলে সব সময় হ্যাঁ সব কিছু হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। কিন্তু সেখানে গিয়ে ফ্যাসিলিটি কি পেয়েছো? সেরকম কিছুই পাইনি, শুধু ভিড়। ভিড়। আর এখানে সেটা প্রবলেম আছে? না, এখানে গাইড, পড়াশোনা, ঠিকই আছে। খাওয়া দাওয়া, থাকার জায়গা সব ঠিক আছে। কোনো ডাউট নেই তো? কোনো আমরা জোর করে বলছি কি? না না। তো যে 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 একাডেমিতে ছিল, অ্যাকচুয়ালি আমি নাম নিচ্ছি না, বারাইপুরের কোনো একটা একাডেমি হবে 4 নম্বরের পিছনে, বা ফুলতলার কোনো আশেপাশে কোনো একটা একাডেমি হবে। তো যাই হোক, সেটা বিষয়টা হচ্ছে কি, একটা কথা শুনে নাও এর নিজের মুখ থেকে। সেখানে তুমি কদিন ছিলে? আমি 1 সপ্তাহ। 1 সপ্তাহ ছিলে? 1 সপ্তাহ। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। 25,000 টাকা দিয়ে অ্যাডমিশন হওয়ার পরে আজকের এখানে এসছে গ্রাউন্ডে, আমাদের এখানে ফের ভর্তি হয়েছে। এরকম অনেক স্টুডেন্ট আছে, তাই তো? হ্যাঁ। আছে তো? হ্যাঁ। সেখান থেকে এখানে আছে তো? হ্যাঁ। তো যাই হোক, তোমরা এখানে ঠিকঠাক পারছো তো? হ্যাঁ। আগামী দিন তুমি কিসে, মানে স্বপ্ন কি দেখছো, কি করবে? আমি অগ্নিবীরে। অগ্নিবীরের জন্য? তো বিশেষ করে দেখো, আজকে বুঝতে পারছো যে ও অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিতে চাইছে। তো বিশেষ করে আমি একটাই কথা বলবো, যারা যারা প্র্যাকটিস করছো, যারা যারা এই একাডেমিগুলো করছো, ঠিক আছে, তাদের জন্য শুধু বলবো যারা যারা কিন্তু তোমরা ট্রেনিংয়ের জন্য আছে, যে ভাই উপস্থিত আছে, ও অ্যাকচুয়ালি এসছে আমাদের একটা একাডেমিতে এসে, প্রথমে বললাম তো, কথা হচ্ছে এটাই, তোমরা যে ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে দেখতে পাচ্ছ সেখানে বড় বড় কথা বলছে, বা এইসব দেখে যে তোমরা একাডেমিতে চলে যাচ্ছ, এটা ভুল না? ঠিক? একদম ভুল তো? আগে দেখতে হবে সেখানে গিয়ে সবকিছু ঠিকঠাক। তো আমি প্রত্যেকের বলেছিলাম লাইভ প্রুফ দেখাবো, সবে আমি শুরু করলাম। তো বিশেষ করে যারা যারা দেখছো যে হ্যাঁ এখানে তোমাদের বড় বড় কথা বলে ভর্তি করাচ্ছে, দেখো তোমরা আজকের গরু বিক্রি করে অনেকে অনেক কষ্ট করে যে পয়সা ইনকাম করছো, 25,000 30,000 টাকা দিয়ে ভর্তি করছো, আমাদের যে বারাইপুরে যে ব্যবসা চলছে, আমি কিন্তু তার অ্যাকচুয়ালি কি বলেছি, প্রত্যেকটা বার আমি তার বিরোধিতা। কারণ দেখো, এডুকেশন কিন্তু একটা জিনিস নয়। এডুকেশন হচ্ছে একটা কি বলতো, এটা একটা শিক্ষার জায়গা। এখানে ট্রেনিং করবে বাচ্চা, এত বাচ্চারা পড়াশোনা করছে, কোনো বাচ্চা যদি কমপ্লেন থাকে, বা দেখো একটা জায়গায় থাকতে গেলে সবার আগে এডুকেশন দিতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে, থাকার জায়গা ভালো দিতে হবে। কোনো ঠিকঠাক ছিল না। টাকা বেশি নিয়েছে? আমরা কত টাকা নিয়েছি? যত টাকা নিয়েছি না। আমরা কত টাকা নিয়েছি? 10,000। টোটাল 10,000 টাকা, তাই তো? টোটাল 10,000। ভর্তি কত নিয়েছি? ভর্তি 5,000। আর হোস্টেল ভাড়া? 5,000। ওখানে কত ছিল? ওখানে 6,000। জোরে বলো। 6,000। আর ভর্তি ফিস ভর্তি ফিস কত ছিল ওখানে? 25,000। 25,000। 25,000। 6,000 টাকা হোস্টেল, 25,000 টাকা ভর্তি। ওখান থেকে এখানে ফ্যাসিলিটি ভালো না খারাপ? ভালো। পড়াশোনা থেকে হ্যাঁ, অনেক থাকার জায়গা সব ভালো। সবকিছু ভালো। যার পয়সা বেশি আছে তোমরা চলে যাও, ওখানে থাকো, 2 মাস থাকবে, 3 মাস থাকবে, তারপর তোমরা হোস্টেল থেকে পালিয়ে যাবে বাড়িতে। কেরিয়ারও নষ্ট হবে, সময় ওয়েস্ট হবে। গার্জেনদেরকে বলছি, ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করো। আজকে একটা প্রুফ দেখালাম গ্রাউন্ডে। আর যে এই একাডেমিতে থাকে সেই বাচ্চাগুলোকে তোমরা প্রত্যেকে দেখে নাও। আজকে তোমাদের ভাই এখানে আছে, যদি তোমাদের ওখানে কোনো সমস্যা হয়, আমি ভিডিওতে কথা দিচ্ছি, আমি তোমাদের থেকে ভর্তির টাকা নেবো না, অনলি ফর হোস্টেল ভাড়া নেবো। যারা বারাইপুর একাডেমিতে এসে ফেসে গেছো, যদি আমাকে রিসিপ্ট দেখাতে পারো, আমি তাদের থেকে ভর্তির পয়সা নেবো না, ঠিক আছে? হোস্টেল ভাড়া নেবো। আমরা এপ্রিল থেকে 1,000 টাকা অ্যাডমিশন ফিস বাড়িয়েছি, আর আমরা 500 টাকা হোস্টেল ভাড়া বাড়িয়েছি এপ্রিল মাস থেকে, তাই তো? কথা হচ্ছে, যদি ভর্তি হতে চাও তোমরা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করো। আমাদের স্যার উপস্থিত আছে, কারণ প্রত্যেকটা ট্রেনিং এখানে, এটা আমাদের একটা ব্যাচ, তাই তো? আরও রুমে আর একটা ব্যাচ আছে, ডিউটির ব্যাচ আলাদা আছে, পুলিশের ব্যাচ আলাদা আছে, সমস্ত ব্যাচ আলাদা আছে। যদি ভর্তি হতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও, কারণ আমাদের সিট কিন্তু এখানে আছে বেশি না, লিমিটেড সিট, বুঝতে পারছো সব। এই বাচ্চা এখানে আছে, এছাড়া আরও যদি কারোর প্রুফ নেওয়ার থাকে, যদি মনে হয় যে হ্যাঁ সে এখানে এসে আমাদের আরও ইন্ট্রোডাকশন করতে চায়, আরও রিভিউ নিতে চায়, নিতে পারে কিনা, সব দেখতে পারে তো? আমরা দেখিয়েছি তো ভর্তির আগে ক্লিয়ার করেছি সমস্ত কিছু। ওরা কি করছে, একটা জায়গা প্রথমে রাখছে, তারপর একটা জায়গা রাখছে, তাই তো? একটা ঘরের ভিতর 20 জন 30 জন মিলে পড়াশোনা হয় না, একটা বাথরুম, দুটো বাথরুম, তাই তো? তোমাদের সব সেপারেট তো? বাথরুম, থাকার জায়গা, সব রুম আলাদা, সব সেপারেট তো? তো বুঝতে পারছো, যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। আর যদি আমাদের এখন অ্যাকচুয়ালি তোমরা নাম লিখিয়ে রাখো, যদি আমরা এখন নেওয়াও নিতে পারি, আমি তোমাদেরকে প্রত্যেককে একটা পরিস্থিতির কি হচ্ছে, আমাদের এখানে একটু ছেলে চলে আসলে আমরা কি করি, আমরা একটু হোল্ডে রেখে দিই 1 সপ্তাহ 10 দিন, তারপর আমরা সবকে অ্যাডমিশন করিয়ে নিই। যদি আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। জয় হিন্দ।